যেরম শাশুড়ি সেরম বৌমা। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। বুঝতে পেরেছো গিন্নি, প্রচন্ড তো গরম পড়েছে, ওই জন্যে। তার উপরে এই গরমে তুমি প্রায় দিন বৌমার সাথে প্রায় ঝগড়া করতে থাকো, সেই জন্য তো তোমার শরীর খারাপ। একটু ভালো থাকতে পারো না? আমি ঝগড়া করি? ধুর, এই লোকের কাছে বলাও যাবে না। তাহলে কি বিকালে একটু ডাক্তারের কাছে যাবে? তোমার ও কথা বলতে হবে না। তুমি কি এখন চা খাবে কি? না গো, আমি চা খাবো না। আচ্ছা ঠিক আছে, তা আমি একটা চা খাই বাবা। বৌমা, ও বৌমা। এই চা খাওয়ালে মনে হয় এখানে একটা কিছু একটা হবে। বলি কি গো, কখন থেকে চা করছিস এই বাড়িতে? একটা দিনই যদি সময় মতো পাওয়া যায়। এই যে মা চা, একটা চা করতে তোমার 10 ঘন্টা লাগে। এইসব মেয়ের দ্বারা সংসার হবে? এটা চা হয়েছে না ড্রেনের জল? বাবা, আপনি ড্রেনের জলও খেয়ে রেখেছেন? কিছুই তো বাংলা কেমনি দেখছি। এই গুরুজনদের সাথে কি করে কথা বলতে হয় সেটা কি তোমার বাপের বাড়ির লোক শেখায়নি? যা শিখিয়েছে আপনাদের মতো পাবলিককে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। এই জন্যে কয় জানটা বাড়ির মেয়ে ঘরে তুলতে নি, এই জন্যই সংসারের এই অবস্থা। কি চাও তুমি? এই বাড়ির মান সম্মান ধুলাই গড়াগড়ি যাচ্ছ। উমা তাই নাকি? কোথায় পড়ে আছে বলে আমি এক্ষুনি এনে নারকেল চটা দিয়ে ঘষে ধুয়ে মুছে দিচ্ছি। দেখো মুখ দেখো না মেশলে। চাও তুমি? হ্যাঁ, দুটো জামা ঘষে দিয়েছো আমাদের, আর কি চাও? হ্যাঁ তাই তো বলি, আপনার মুখটা কেন এত চকচক করছে? পরের দিন একটু হাতে পাও ঘষে দেবো ভালো করে। জামা ট্যান পড়েছে তো। শুনেছ? কথা শোনো মেয়ে ছেলে, এসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে কেন গেলাম না? আগে বলবেন তো, এক্ষুনি এনে দিচ্ছি। ডাইরেক্ট খাবে না চায়ে মিশিয়ে দেবো? দুধ চাই ভাল লাগে না। যেরকম আমার কর্তা সেরকম হয়েছে আমার এই বৌমাটা।